দেশের সম্পদ আবার পুনরায় অবৈধ হাসিনার মতো লুণ্ঠন করছেন এবং দেশে একটি অরাজকতা করার সৃষ্টি করছেন, যেটি আমরা ইশরাক হোসেনকে নিয়ে দেখলাম। একটি কোর্টের রায়ের পরেও বারবার ষড়যন্ত্র করছেন। এটা কিসের ষড়যন্ত্র জনগণ জানতে চায়। আপনারা ভোটে নির্বাচিত হননি, আপনারা উঠে এসে জুড়ে বসেছেন। আমরা বলতে চাই, এই দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল কাটতে হয়েছে। তবে আমরা মনে করি হাসিনার মতো আপনাদের থেকে ভয়াবহ অবস্থা হতে পারে। আপনারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা করে সিদ্ধান্ত গদি ছেড়ে দিন। এই রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। সেই মেসেজটি হলো আগামী দিনে তরুণদেরকে দিয়ে এই বাংলাদেশকে পুনরায় রাষ্ট্র মেরামতের যে সকল কর্মকাণ্ড এই তরুণদেরকেই সম্পৃক্ত করে এগিয়ে নিয়ে যাবে এবং সেই রাষ্ট্র মেরামত করবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটি ৩১ দফার মধ্যেই ঘোষণা দিয়েছে। এবং আমাদের জানেন আপনারা, বেকার ছাত্রছাত্রীদের জন্য একটি ভাতার ব্যবস্থা করবে এবং যারা অসহায় বৃদ্ধ তাদের জন্য একটি ভাতার ব্যবস্থা করবেন এবং সেটি এখন যা আছে তার থেকে দ্বিগুণ করবেন বলে ঘোষণা দিয়েছেন। এবং তরুণদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রোভাইড করার জন্য যে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারই উদ্যোগে আজকে এই তারুণ্যের সমাবেশ। আপনারা জানেন এই জুলাই আগস্টের যে তারুণ্যের লড়াইয়ে আমরা জয় হয়েছি, এটিও তারই একটি অংশ। কিন্তু আজকে যেহেতু আমরা দীর্ঘ ১৭ বছর অমানবিক পরিশ্রমের মাধ্যমে এবং এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সর্বোচ্চ ত্যাগ আমরা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়া পরিবার। আপনারা জানেন এই জিয়া পরিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের মানুষের ভোটের অধিকার রক্ষা করতে গিয়ে। আজ পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসতে পারেনি। আরাফাত রহমান কোকো বিনা চিকিৎসায় মারা গিয়েছে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৭ বছর একটি মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে এবং তার সুচিকিৎসারও ব্যবস্থা করা হয়নি। তাই আজকে আমি বলতে চাই, এনসিবি নামে যে একটি সংগঠন হয়েছে, আপনারা বয়সে তরুণ, আপনাদের কাছে একটি মেসেজ আমরা দিতে চাই। আপনাদের বয়স আমরা কত এখনও জানি না। আপনারা একসময় চার দোকানে ঘুরে পুরি আর রুটি খেয়ে সময় কাটিয়েছেন, আমরা দেখেছি, সেটি আমাদের চোখের সামনে আদৌ আসছে। কিন্তু আপনারা এখন ১০ কোটি টাকা ২০ কোটি টাকার গাড়িতে ঘোরেন। আপনাদের এপিএসদের কাছে শয়ে কোটি টাকা পাওয়া যাচ্ছে, দেশ থেকে নিষেধাজ্ঞা আসছে। তাহলে আপনারা কত কোটি টাকা কামিয়েছেন সেটিও একটি তরুণদের কাছে মেসেজ আমরা দিতে চাই।